প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্য কার না ভালো লাগে বন্ধুরা। এই প্রকৃতির অপরূপ মায়ায় ভরা রূপ রয়েছে। এই রূপের মাঝে আমরা যখন হারিয়ে যাই তখন যেন একটা অন্যরকম শান্তি খুঁজে পাই। আসলে প্রকৃতির ভালোবাসা এই গভীর টানে আমরা সকলেই মুগ্ধ হয়ে যাই। তেমনি আমি তন্ময় রাজ আজকে চলে আসলাম বাহের মাদি চরে, যেই চরে মানুষের দুঃখ কষ্টে ভরা জীবনযাপন সম্পর্কে জানতে। এই বাহের মাদি চরে না আসলে কখনো আমি জানতেই পারতাম না মানুষের এত মায়ায় ভরা একটা চর। তো চলুন সেই চরে আজকে ঘুরে আসা যাক বন্ধুরা। যে চরে যেতে হলে পদ্মা নদী পার হয়ে যেতে হয়, আর এই পদ্মা নদী পার হলেই ধুধু মাঠের মতো মরুভূমি চরের ভিতরে সেই বাড়িঘরগুলোতে তারা কিভাবে জীবনযাপন করে সেটাই আমরা জানতে আজকে চলে যাব। তো গাইস, ধুধু মাঠের ভিতরে দেখুন যে কত কষ্টে তারা কিন্তু আসা যাওয়া করে। এই যে দেখুন যে এই যে ছেলে মেয়ে নিয়ে কত কষ্টে কিন্তু গাড়িতে আসা যাওয়া করছে। এবং এইদিকে দেখুন যে ঘোড়ার গাড়িতে করে, এইদিকে কিন্তু গাড়ি ঘোড়া চলতে পারে না এই বালুর জন্য, এই ঘোড়ার গাড়িতে কিন্তু তারা দেখুন যে মাল নিয়ে আসা যাওয়া করছে। কি একটা মজার বিষয় বন্ধুরা। আর আমাদের এইদিকে পড়ছে হচ্ছে সবুজ শ্যামল, দেখুন যে কত সুন্দর একটা প্রকৃতিময় একটা জায়গা। এবং এই জায়গায় দেখুন যে মাছ ধরার জন্য এগুলো ব্যবহার করে থাকে। এই যে এই জিনিসগুলো কিন্তু মাছ ধরার জন্য ব্যবহার করে থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলোকে বৃত্তির মতো বলে, বৃত্তি যাকে বলে। এবং এই যে এগুলো কিন্তু দেখুন যে মাছ ধরার জন্য বান করে রেখেছে কত বড় করে। গ্রাম অঞ্চলে আসলে কিন্তু এগুলো আপনারা দেখতে পাবেন বন্ধুরা। এবং এই মাঠটা কিন্তু খুবই সুন্দর। দেখুন যে ওইদিকে হচ্ছে বালুচর এলাকা, আর সামান্য আসলেই কিন্তু এমন কৃষকের সবুজ শ্যামল শস্য ক্ষেত। দেখুন যে কত সুন্দর এই প্রকৃতিময় একটা জায়গা। এবং এখানকার পানিও কিন্তু কয়দিন পরে শুকিয়ে যাবে, তখন কিন্তু এই জায়গায়ও ধুধু মাঠ হয়ে যাবে এবং বালুচর এলাকা হয়ে যাবে একেবারে। এই যে দেখুন আমার সামনে যেই নৌকাগুলো দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ডিঙি নৌকা, ওই যে আমার এই পাশেই কিন্তু আবার নৌকা আছে, এগুলো হচ্ছে বড় নৌকা। এই নৌকা দিয়ে কিন্তু যখন পানি বেড়ে যায় তখন কিন্তু মানুষজন যাতায়াত করে এই জায়গায়। মানে আমি অন্যান্য ভিডিওতে আমার দেখেছেন অনেক নৌকা, অনেক প্রকৃতিময় সুন্দর জায়গা, কিন্তু এমন পদ্মা নদীর তীরে এমন সুন্দর জায়গা এখানে না আসলে কখনো আপনারা বুঝতে পারবেন না। তো দেখুন এই যে কত সুন্দর একটা নদীতে এমন একটা নৌকা, কদিন পরে কিন্তু নদীটা পুরোপুরি শুকিয়ে যাবে, তখন একবারে কিন্তু আর এগুলো থাকবে না। তো গাইজ, আমরা এখন যেই জায়গায় আছি এটা হচ্ছে আমাদের বাহের মাদি চর। ফিলিপনগরের পরে কিন্তু এই চরটা পড়ে এবং এখানকার মানুষের জীবনযাপন কিন্তু খুবই কষ্টের। এবং এই জায়গার দেখুন যে এই পাশেও নদী এবং এই পাশটাও কিন্তু নদী। এই নদীর পানি বেড়ে গেলে সম্পূর্ণ এলাকাটা কিন্তু একবারে ডুবে যায়, আর তখন মানুষ কিন্তু খুব কষ্টে জীবনযাপন করে। এই যে দেখুন যে গরু ছাগলগুলো কত উঁচুতে তারা বাড়ি করেছে, কি একটা মজার বিষয় বন্ধুরা। এবং এইদিকে দেখুন তাদের বাড়ি ঘরের কি একটা অবস্থা। এবং মাঠের ভিতরে, ধুধু মাঠের ভিতরে এমন একটা পরিবেশে দেখুন যে তাদের বাড়িঘর কি একটা পরিবেশে দেখুন তারা কিন্তু বসবাস করে। এগুলো দেখুন যে গরু ছাগল, এই যে টিন শেডের বাড়িঘর, এগুলো কিন্তু সব সেই বাহের মাদি গ্রামের মানুষজনের ঘর বাড়ি। দেখুন যে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই বাহের মাদি চরের ঘর। এবং এই জায়গায় দেখুন এই জায়গায় চরের মানুষের জীবনযাপন আসলে বন্ধুরা অনেক কষ্টের। যে এই জায়গায় আমি এসেই কিন্তু একবারে অবাক হয়ে গেছি যে তারা হচ্ছে মাটির উপরে এইভাবে সুন্দর করে বাড়ি করেছে। এবং দুই পাশেই নদী, এই নদী কিন্তু হঠাৎ করে মানে ভরে গেলে দুই পাশের নদীটা পানি একদম বেড়ে যায় এবং তারপরেই কিন্তু এই চরটা একেবারে ডুবে যায়, এমন একটা অবস্থা হয়ে দাঁড়ায়। দেখুন যে এই পাশের ঘরগুলো কি একটা সুন্দর পরিবেশ করে তৈরি করেছে তারা। দেখুন এই পাশটা এই যে ছাগল গরু তারা কিন্তু পালন করেই, মাঠঘাট তারা কিন্তু চাষ করেই কিন্তু তারা চলাফেরা করে, এমন একটা অবস্থা। দেখুন এই যে তারা কিন্তু অনেক গাছপালা লাগিয়ে রেখেছে। দেখুন তাদের ঘর বাড়ি এবং ওই যে সামনে কিন্তু এটা একটা গ্রাম এবং সামনে আছে আরেকটা গ্রাম। জায়গাটা দেখুন একবার।
বাহেরমাদি এই চরটার জীবনযাপন কিন্তু আসলেই অনেক কষ্টের বন্ধুরা। যদি কেউ কখনো চিকিৎসার ব্যবস্থা বা হচ্ছে স্কুল কলেজ এগুলো কিন্তু কিছুই নাই বন্ধুরা এখানে। তো যাই হোক গাইজ, এই গ্রামে আসলে আপনারা বুঝতে পারবেন যে এখানকার মানুষের জীবনযাপনটা কত কষ্টের। দেখুন যে গরুগুলো শুধু বিচুলি খাচ্ছে, কি একটা মজার বিষয় বন্ধুরা। দেখুন যে এই বাহেরমাদি চরে এই বাচ্চাগুলো কত কষ্টে কিন্তু জীবনযাপন করছে। তাদের কোনো নেই ভালো লেখাপড়ার ব্যবস্থা, নেই চিকিৎসার ব্যবস্থা। আর এখানকার মানুষের সবচেয়ে মূল একটা পেশা হচ্ছে কৃষিকাজ। তারা কৃষিকাজ করে এবং তারা পশু পাখি পালন করে কিন্তু জীবিকা নির্বাহ করে এবং তারা এই জীবিকা নির্বাহের মাধ্যমে চলাফেরা করে থাকে। দুর্গম ধুধু মরুভূমির মতো একটা জায়গায় মানুষ কিন্তু বসবাস করে। এই জায়গাটার মানুষের জীবনযাপন আসলে আপনারা দেখতে পেলেন যে খুবই কষ্টের। এবং এই জায়গা দেখুন চরের এলাকায় একটা শিশু, নাম কি? মোহাম্মদ শাকিল হোসেন। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6। ক্লাস 6-এ পড়ো। তোমার কি চরে বাসা? তোমার আব্বু কি করে? আর আব্বু এমনি কাঠমিস্ত্রি কাম করে। কাঠমিস্ত্রি কাজ করে। এখানে তোমাদের জমি জায়গা আছে? না, নাই, এখানে নাই। ওই তোমাদের বাসা কোথায়? এদের বাসায় মনসুর। আচ্ছা আচ্ছা, যাও, ধন্যবাদ তোমাকে। দেখুন যে এই জায়গাকার মানুষের জীবনযাপন বলার মতো না বন্ধুরা। এই জায়গার মানুষের জীবনযাপন আসলে অনেক কষ্টের, কিন্তু তারা কিন্তু অনেক কষ্টে বসবাস করে এই জায়গায়। এখানে আসলে না আসলে কখনো বুঝতে পারবেন না আপনারা। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলোতেই তারা কিন্তু বসবাস করে থাকে। আর এখানে কোনো বিদ্যুতের ব্যবস্থাই নেই। আমরা শহর অঞ্চলে যারা থাকি তারা হচ্ছে কোনো 1 মিনিটও বিদ্যুৎ চলে গেলে কিন্তু অনেক কষ্ট পায়, কিন্তু দেখুন যে তারা কোনো বিদ্যুৎ ছাড়া এখানে বসবাস করে থাকে। এই বাহেরমাদি চরের জীবনযাপন আসলেই অনেক কষ্টদায়ক, কারণ তারা অনেক দুর্যোগ মোকাবেলা করে কিন্তু তারা বেঁচে থাকে। দেখুন যে গরু ছাগল পালন করে তারা কিন্তু জীবিকা নির্বাহ করে এবং চলাফেরা করে এবং তাদের অনেক দুর্যোগের মোকাবেলা করে এখানে বেঁচে থাকতে হয়। দাদা কোথায় যাচ্ছেন আপনি? মাঠে আপনার জমি আছে? মাঠে জমি নাই, আপনি মাঠে কাজ করেন? বাসা কোথায় আপনার? ওইদিকে ফিলিপনগর চরে নাকি হাই স্কুলের পাশে? আচ্ছা আচ্ছা, এই ফিলিপনগর চরের জীবনযাপন তো অনেক কষ্টের। আপনারা কিভাবে বসবাস করেন? এভাবেই। বর্ষার সময় এই নদী কি ভরাট হয়ে যায় না? এই যে এই পাশে নদী, এই পাশে নদী, এই মাঠগুলো কি ডুবে যায় না? ডুবে যায়। এই জায়গায় বাড়ি করছেন কতদিন যাবত এই গ্রামটায়? 4 বছর চলছে। 3 বছর ধরে গেছে। আচ্ছা আচ্ছা, আগে কোথায় ছিল আপনাদের বাসা? এই জায়গায় কি আপনার 4 বছর আগে এখানে কি বাড়ি? আচ্ছা আচ্ছা, আগে নতুন নদী ভাঙন হতো। নদীর পানি তো এখনো বাড়ে নাকি? এখনো এই পর্যন্ত আসে? আবার আসে না। বর্ষার সময় আসবে ভাদ্র মাসে। এই বালুচর এলাকা থেকে আপনাদের যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো হসপিটালে যাওয়া লাগে ইমার্জেন্সি, যদি কোনো কলেজ স্কুল কলেজে কিভাবে ছেলেমেয়েরা লেখাপড়া করে? স্কুল বাড়ির কাছে। হাসপাতালে যাইতে হলে নদীর নৌকা আছে। হোসেনাবাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দৌলতপুর যায়, তারাগুনা যায়। কিন্তু আমাদের একটা হাসপাতালেরই সমস্যা, কি হসপিটালের সমস্যা, তাছাড়া কিছুই সমস্যা। হাসপাতালটা দূরে, সবাই আর দূর মনে করে না। মোটর সাইকেল আছে, দূর নাই। মানে খালি গাড়ি তুলতে হারে পারলে যেমন মাঠের মধ্যে কয়টা বাড়িতে আমার ভালোই লাগে, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, শান্তি আছে। মেলা মানুষ থাকতে মেলা গেল। তাহলে বুঝুন যে গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু একেবারেই সহজ সরল এবং তাদের কথাবার্তাও কিন্তু খুবই সুন্দর। আসলে এদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে। এই গ্রাম অঞ্চলের মানুষের এদিকে আসলেই, গ্রাম অঞ্চলে আসলে আপনারা বুঝতে পারবেন যে এখানকার মানুষের ব্যবহার আচরণ খুবই ভালো এবং তারা কিন্তু একেবারে আপনের মতোই কথা বলে। তো যাই হোক গাইজ, আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।